নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও অনেক ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা নিজেদের সঙ্গে সিচুয়েশনের সঙ্গে মিলবে ততটাই নিও, জোর করে কিছু নিও না। বাদ বাকিটুকু ছেড়ে দিবে কারোর গাইডেন্স, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও। পার্টনারের সঙ্গে 3 বার নাম নিতে পারো, কিছু না কিছু ভাবে কানেক্ট করো। যেরকম ভাবে তোমরা কানেক্ট করতে নিজেদের স্বাচ্ছন্দ্য বোধ করো, সেভাবে কানেক্টেড হও এনার্জি দিয়ে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর যতটা এখানটা পজিটিভ থাকবে, ততটা আমি এনার্জিটা সঠিকভাবে নিতে পারবো। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেরকম নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে। সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে সেটা দেখে নেবো। আর সে সম্পর্ক নিয়ে তোমাদের নিয়ে কি ভাবছে সেটা এটা দেখে নেবো। আগে দেখে নেবো। আজকে না, এরকম করবো না। যেটা এটা দেখে 5টা নেবো, এটা দেখে 3টে নেবো। আমার সেটাই মনে হলো হঠাৎ করে। তো সেটাই করবো, ঠিক আছে? এটা থেকে 3টে নেবো, এটা থেকে 5টা নেবো। এখান থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে যে ভাবছে, সে কি কি ভাবছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আর এখান থেকে 3টে কার্ড নিয়ে দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। প্লিজ পজিটিভ থাকো। কে ভাবছে সকাল সকাল তোমাদের কথা, কে ভাবছে? এই প্রচন্ড গরমে প্রত্যেকে নিজের খেয়াল রেখো। আর পারলে অতি অবশ্যই জল রাখার চেষ্টা করবে বাইরে। পাখি পক্ষী, কুকুর, যেগুলো যাই থাকুক না কেন, সামনে বা ছাদে বারান্দায়, তাহলে ওরাও একটুখানি, এত গরমে ওদের একটু জল পেলে ওদের একটুখানি সুবিধা হয়। চলো দেখিনি সকাল সকাল কে ভাবছে তোমাদের কথা। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। চলো দেখিনি কে ভাবছে সকাল সকাল তোমাদের কথা। নতুন না পুরনো যদি বলি, ধরো এই কার্ড থেকে সেটা বলছে না যে নতুন না পুরনো। তবে যেই তোমাদের কথা ভাবছে না কেন, তোমার উপস্থিতিটা তার কাছে খুব দামি, ঠিক আছে? তোমার উপস্থিতি তার কাছে দামি। তার তোমার সঙ্গে সময় কাটানোটা তার কাছে একটা ভালো সময় কাটানোর মধ্যে পড়ে। তোমার সঙ্গে মুহূর্তগুলো তার কাছে খুব দামি। এরম কেউ তোমার কথা সকাল সকাল ভাবছে। কেননা যে তোমার কথা ভাবছে তার প্রতি একটা লাভি টাভি এনার্জি আছে, রোমান্টিক ফিলিংস আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাকে সে খুব আহ প্রাণোচ্ছল লাগে, ঠিক আছে? কোথাও একটা তোমার মধ্যে ছেলে মানুষই আছে, বা কোথাও একটা তুমি, তোমার ইনার চাইল্ডটা খুব হিল। তো সেখান থেকে তুমি, তোমার, তুমি যেখানে থাকো না কেন, তুমি এসে সেই জায়গাটা খুব সুন্দরভাবে এনার্জিটা দেওয়া দেওয়া করতে পারো। তার ফলে হয় কি, তোমার চারপাশে এনার্জিটা, ভাইব্রেশনটাও পজিটিভ থাকে। এছাড়া তুমি এমন একজন মানুষ যার সঙ্গে প্রাণ খুলে কথা বলা যায়। কাজে তোমার সঙ্গে কাটানো মুহূর্ত বলো, তোমার সঙ্গে তুমি যতক্ষণ থাকো, তোমার উপস্থিতি তার কাছে দামি, ঠিক আছে? তো সে তোমাকে, তুমি না থাকলে সে তোমার এমন মিস করে। তোমার সঙ্গে কাটানোর সময় আবার সে খুব এনজয় করে, কেননা এখানের কাজ সেটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তোমার তোমার কথা যে সকাল সকাল ভাবছে, সেই কার্ডটা থেকে নতুন কি পুরনো সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু যে তোমার কথা ভাবছে সে তোমাকে এরকম ভাবেই দেখে। তবে যেহেতু এনার্জিটা তোমার তার পজিটিভ মনে হয়, বা তুমি, তোমার এনার্জিটাকে সে বোঝে, তাহলে সে যে একদম নতুন সেরকম নয়। হয়তো তোমাদের সাথে কিছু ভাবে আলাপ আছে। তা আমি সব কার্ড গুলো নিই। এখানে তোমাকে তোমার কথা যে ভাবছে, সে তোমার জন্য কিন্তু ওয়েট করে, ঠিক আছে?
তোমরা হয়তো কেউ কারোর জন্য অপেক্ষা করো, বা অপেক্ষা করতেও ভালোবাসো, বা অপেক্ষা করো কেউ কারোর জন্য, এগুলো তোমাদের বোঝাপড়ার মধ্যে পড়ছে। তো সেকেন্ড কার্ড আমাকে এটা তো হিন্টস দিচ্ছে যে তোমার কথা যে সকাল সকাল ভাবছে সে যে খুব অচেনা, একদম নয়। যেগুলো ফার্স্ট কার্ড সেটুকু অন্তত বলে গেছে যে একদম নতুন কেউ নয়, কারণ সে তোমার এনার্জিটাকে জানে। তোমার সঙ্গে তার কাটানো মুহূর্তগুলো তার ভাল লাগে, তার মানে কিছু মুহূর্ত কাটানো হয়েছে বলেই তার ভাল লাগছে। তো এখানে দেখো, তোমার কথা যে ভাবছে কোথাও একটা, সে জানে যে তোমাদের মধ্যে একটা ডিভাইন টাইমিং কাজ করে। আর তোমরা যদি আলাদা হও ঝগড়া করে, আবার তোমরা একও হয়ে যাও, মানে এরকম ব্যাপারটা নয় যে তোমাদের ঝগড়া হলো, সেপারেশন হলো, তোমরা মুভ অন করে গেলে, আবার এরকম তোমাদের মধ্যে হয় না। তোমাদের মধ্যে যদি ঝগড়া হয় তো সেটা আবার ঠিকও হয়ে যায়। কারণ এখানে তোমরা কেউ কারোর জন্য অপেক্ষা করো, মানে ঝগড়া হলেও তোমরা কেউ অপেক্ষা করো যে সব ঠিক হয়ে যাবে, তুমিও করো সেও করে, এবং সেটা হয়েও যায়। সেখান থেকেও বলবো যে এখানে আবারও একবার এটা কনফার্ম হলো যে খুব নতুন কেউ না, ঠিক আছে, সে পুরনো। আর এখানে তোমাদের একটা টাইমিং এর ব্যাপার আছে, এই সময়টা হয়তো বা তোমাদের যেমনই যাক না কেন তোমরা দুজনই আশা করছো যে পরের ধাপটা তোমরা ভালো করে আরো সুন্দরভাবে এগোতে পারবে, কারণ এনার্জিটা ভালো। এখানে তোমাদের ভালোবাসাটা খুব পিওর কানেকশন আছে, তোমাদের অ্যাট্রাকশনও আছে, আর তোমরা একে অপরকে যথেষ্ট ভালোবাসো, ভালোবাসার কমতি নেই। তোমাদের এই কানেকশনের উপর কিছু অ্যাঞ্জেলের বা ডিভাইনের আশীর্বাদ আছে, তোমাদের রিলেশনশিপটা তোমাদের ভালোর দিকেই যাচ্ছে, ঠিক আছে। হয়তো খুব বেবি স্টেপে তোমরা এগোচ্ছ, কিন্তু স্টেপ গুলো তোমরা খুব সুন্দরভাবে নিচ্ছ। এছাড়া তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে, সে তোমার সঙ্গে একটা অদ্ভুত কেমিস্ট্রি ফিল করে। তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তোমরা একে অপরকে বোঝো খুব। দেখো, বলে তো বোঝানো যায় না, তুমি যাকে বলে বোঝানোর চেষ্টা করবে সে কখনোই বুঝবে না, আর যে তোমাকে বুঝবে তাকে অনেক কিছু বলে বা অনেক কিছু করে বোঝাতে হবে না। সে তোমার ছোট ছোট আচরণও বুঝতে পারবে। কেননা যখন বোঝার ব্যাপারটা আসে মন থেকে, তখন আমরা কি করি, একে অপরকে অবজার্ভ করি, এবং সেখান থেকে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়। কিন্তু এই অবজার্ভটা তো আমরা সবাইকে করি না, কারণ সেই ভাবটাই তো আসে না। তো সেখান থেকে বলবো তোমাদের একটা কেমিস্ট্রি আছে, তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে, যেগুলো তোমরা জানো বা তোমাদের একান্ত ব্যক্তিগত। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের সম্পর্কে অনেকটা সমৃদ্ধ করেছে। তো সেখান থেকে তোমাদের একটা ডিপ কানেকশনে গেছে, এরকম নয় যে তোমাদের প্রথমে যখন আলাপ হয়েছিল প্রচন্ড ডিপ কানেকশন ছিল, তবে এখানে তোমার কার্ড বলছে তোমরা যখন এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড হয়েছো, তখন কোথাও একটা সবার থেকে আলাদা লেগেছে বা খুব চেনা লেগেছে। কিছু না কিছু ভাবে তোমাদের সবার থেকে একটা তো আলাদা সম্পর্ক আছে। সেখান থেকে বলবো তোমরা এক ধাপ করে দুজনেই ইনভেস্ট করেছো, করে করে একটা জায়গায় গেছো, সেখানে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, এই কানেকশনটা সবার থেকে আলাদা। এবং এটা তোমারও, এই কানেকশনটা তোমারও যেমন চাই, তোমার পার্টনারেরও চাই, কারণ তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। আর রিলেশনশিপটাও ভীষণভাবে ভালোর দিকেই যাচ্ছে। হয়তো একটু আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু সেটা সঠিক দিকে যাচ্ছে। ফার্স্ট লাভ রিলেশনশিপ, ঠিক আছে। তোমাদের যখন দেখা হয়েছে, আমি কার্ডটা একটু চাপা দেবো। তোমাদের যখন দেখা হয়েছে, তোমাদের কোথাও একটা মনে হয়েছে তোমরা একে অপরকে চেনো। তোমাদের কাটানোর সময়গুলো তোমাদের কোথাও একটা মনে হয়েছে যে এই সময়গুলো তোমরা যেন মনে হয় আগেও কাটিয়েছো। অ্যাকচুয়ালি যদি কোনো পাস্ট লাইফ থেকে কোনো কানেকশন আমরা পাই, তখন আমাদের এরকম কিছু ফিলিংস হয়। এবার পাস্ট লাইফ থেকে কানেকশন অনেক কিছুই হতে পারে, ভাই বোনের মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনদের মধ্যেও হতে পারে। তবে এখানে তোমাদের যেরকম পাস্ট লাইফ কানেকশন তোমরা পেয়েছো, তোমরা হয়তো বা আগের জন্মে কিছু না কিছু ভাবে তোমরা নয় স্বামী স্ত্রী ছিলে, নয়তো বা তোমরা আহ
প্রেমিক প্রেমিকা ছিলে, মোট কথা এরকম লাভ রিলেশনশিপে ছিলে, ঠিক আছে, অন্য কিছু না, যে কোনো লাভ রিলেশনশিপেই ছিলে এবং সেটা খুব ডিপ ছিল, হতে পারে কোনো আনফিনিশ বিজনেস। তো সেখান থেকে তোমাদের কি হয়েছে, কিছু হয়তো ইনকমপ্লিট ছিল, সেখান থেকে তার জন্য তোমাদের পাস্ট লাইফ একে অপর জীবনে আসা, কিন্তু তোমাদের এখানে রোমান্টিক কানেকশনে আছো, তার মানে তোমরা এরকমই কোনো কানেকশনে ছিলে আগের জন্মে। সেখান থেকে যারা ফার্স্ট লাইফ কানেকশনে পেয়েছে, তোমরা ভীষণ ভাবে একই কানেকশনটাকে আলাদা রাখো, তোমাদের এই কানেকশনটার জন্য মনে একটা আলাদা জায়গা সবসময়, এটা একটা অন্যরকম ব্যাপার, কেননা সেখানে অনুভূতিটাই অন্যরকম। তো সে এখান থেকে তোমাদের এমন প্রচুর ভালোবাসা আছে, এবং তোমরা যেন কোথাও মনে হয় একে অপরকে খুব চেনো, তোমরা একে অপরকে খুব গুড ভাইবস যেমন সেন্ড করো, আবার তোমরা একে অপরের লাভ সাপোর্টও করো, আবার তোমরা একে অপরকে কমপ্লিট করো, কোথাও একটা মোট কথা যেটা তোমাদের খুব কমফর্ট জোন দেয়, তোমাদের কোথাও একটা হোমলি ভাইবস দাও তার কাছে, যেন মনে হয় অনেক চেনা, কোথাও যেন দেখেছি, বা হয়তো মনে হবে যে এই মুহূর্তগুলো তো আমাদের মধ্যে আগেও কেটেছে, এরকম কিছু তোমাদের মধ্যে হয়, যেটা তোমাদেরকে আরো তোমাদের বন্ডিংটা স্ট্রং করতে সাহায্য করে। তো তোমরা এখানে একটু আছো যে রোমান্টিক কানেকশনে আছো, এবং আগের জন্ম তোমরা সেটাই ছিলে। যারা পাস্ট লাইফ বিশ্বাস করো তাদের জন্য বলছি, হয়তো সবাই বিশ্বাস নাও করতে পারো, কিন্তু নিশ্চয়ই হয়তো এটা। আর এখান থেকে আর একটা কথাও বলবো যে এনার্জি ব্যাপার, আমি এনার্জি নিয়ে শুধু বলছি, তো অতি অবশ্যই তোমরা এরকম কোনো ভালো কানেকশনে আছো। এই চারটে কার্ড আমি আবার ওই চারটে কার্ডের সঙ্গে যখন বলবো তখন বলে দেবো। চলো দেখে নি। আমি সেই চারটে কার্ডই নিয়ে নিলাম, বললাম তিনটে নেবো, তার মানে চারটে আসার ছিল, ফার্স্টে চারটেই বলেছিলাম, পরে ভাবলাম তিনটে করবো, কিন্তু আমার ভাবনাতে কিছু হয় না। এখানে যারা ভেবে বসে আছে তারা বলে আমি যেটা বলবো সেটাই হবে। তো চলো এখান থেকে চারটেই নেবো, নিয়ে দেখে নেবো যে তোমার কথা ভাবছে, সে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে এবং তোমাদেরকে নিয়ে। মোট কথা এই ব্যক্তি নতুন নয়, ঠিক আছে, এই ব্যক্তির সঙ্গে তুমি কানেক্টেড, কেননা এত ডিপ কানেকশন কোনো হট করে একদিন সম্পর্কতে হয় না, এটা তোমরা কানেক্টেড আছো বলে তোমরা আস্তে আস্তে ফিল করছো। তবে হ্যাঁ, এরকম কানেকশন এলেই তার প্রতি প্রথম থেকে একটা অন্যরকম টান থাকে, যেটা সবার থেকে আলাদা, যে টানটা অন্য কোনো সম্পর্কে ফিল করোনি বা আর কখনো করবেও না। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, সম্পর্ক নিয়ে এটাই ভাবছে তোমরা না একে অপরকে মিরার করো, ঠিক আছে। এছাড়া ওই জন্য বললাম তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, এই কার্ডও বলছি তোমরা পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে তোমরা কিছু ভাবে কানেক্টেড। এখানে তোমরা এই নাম্বারটা একটু দেখে নেবে, 12 আর 21, ঠিক আছে, মিররিং নাম্বার, একজন একটা নাম্বার, একটা ঠিক উল্টো নাম্বার, 1 2 আর 2 1। তুমি যা ভাবো সেও তাই ভাবছে, তুমি যা করছো সেও তাই করছে, তোমার যেমন এনার্জি তারও তেমন এনার্জি, তোমার যদি খুব ভালো এনার্জি হয় তারও পজিটিভ এনার্জি। তার জন্য বলবো যে একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেখানে মনে হচ্ছে সেটা বাড়বে কমবে না, একে অপরের জন্য ভালো কিছু ভাবো। আজকে গাইডেন্স হিসেবে তোমরা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে 1 2 2 1, 12 আর 21 নাম্বারটা দেখে নেবে একসাথে লিখে, ঠিক আছে। 12 আর 21, 1 2 2 1, এই নাম্বারটা, এই অ্যাঞ্জেল নাম্বারটা তোমরা লিখে একটু সার্চ করো গুগলে, যে গাইডেন্সটা পাবে ভীষণ ভালো একটা গাইডেন্স আছে, তোমরা সেখান থেকে তোমরা একটা ফলো করবে যদি কেউ বিশ্বাস করো বা চাও। 1 2 2 1, কারণ এটা হচ্ছে মিরর নম্বর। আর এখানে তোমাদের কানেকশনটা খুব স্ট্রং কানেকশন, আর সব থেকে বড় কথা তোমরা খুব তাড়াতাড়ি কাছে আসতে চলেছো। তোমাদের যে সাইকেলটা বারবার তোমাদের কানেকশনটাকে ব্রেক করছিল বা তোমাদের একটা দূরত্ব দিচ্ছিল, এবার তোমাদের সাইকেলটা এমন ভাবে কমপ্লিট করতে চলেছে, তোমরা অনেকটা কাছে আসবে, তোমাদের সম্পর্কটা আগের থেকেও আর অনেকটা ভালো হবে, তোমাদের বন্ডিংটা স্ট্রং হবে, কারণ তোমরা একই পথের পথিক এবং তোমরা একই একটা সাইকেলের মধ্যে কন্টিনিউ করছো, সেখান থেকে তোমরা কিছু ভালোর দিকে আসবে।
আলো আঁধারি ব্যাপারটা তোমাদের সম্পর্কের মধ্যে আছে, কিছু কনফিউশন হয় তো কিছু ঠিক হয়। এই তোমাদের মনে হয় সব ঠিক হয়ে গেল, পর মুহূর্তে মনে হয় ঠিক হলো না। তোমার পার্টনার এখানে আশাবাদী এটাই, সে ভাবছে ঠিক আছে হয়তো আলো আঁধারি আছে কিন্তু আলো তো আছে, তার সঙ্গে একটু হয়তো ছাওয়াও আছে। এই ছাওয়াগুলো সময়ের সাথে সাথে সব মিলিয়ে যাবে, কেননা আলোটা কিন্তু থেকে যাবে। তোমার পার্টনার কি আশাবাদী, এই মানুষটা হয়তো খুব পজিটিভ, ঠিক আছে, তার জন্য সেই ছোট ছোট ব্যাপার থেকেও পজিটিভিটি খোঁজে। তো সেখান থেকে বলবো যে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে, তোমাদের এখানে ভালোবাসার কোনো কমতি নেই। তুমিও তাকে প্রচুর ভালোবাসো, সেও তোমার প্রচুর ভালোবাসে। তোমরা সোল থেকে কানেক্টেড, তোমাদের কিছু সোল পারপাস আছে, তোমরা এমনি আসনি কেউ কারো জীবনে, তুমিও তার জীবনে এমনি আসনি, সেও তোমার জীবনে এমনি আসে, তোমার কিছু পারপাস আছে, সেও কিছু পারপাস নিয়েছে তোমার জীবনে। এবং তোমরা তাই জন্য একে অপরকে কি করছো, সাপোর্ট করছো, আলো খুঁজছো। কোথায় ছায়া কোথায় অন্ধকার তোমরা এটা দেখছো না, তোমরা দেখছো কোথায় আলো কোথায় পথ, এবং তাই দেখা উচিত। জার্নি, ফার্স্ট লাইফ কানেকশন এসছে, জার্নি এসছে, তো অতি অবশ্যই তোমরা এখানে আছো। যারা হয়তো 10% আছো, যারা টুইন্সে আছো ফার্স্ট লাইফ থেকে, তারা তো আছোই অতি অবশ্যই। এছাড়া ফার্স্ট লাইফ কানেকশনে আছো বা কোনো ডিপ কানেকশনে আছো, তোমরা একটা জার্নিতে আছো, গন্তব্য তোমাদের একই। যে যে জায়গা থেকে ওঠো না কেন নামবে কিন্তু একটা জায়গায়। তো সেখান থেকে তোমাদের যে পথটা লং টার্ম যেহেতু কানেকশন, এটা যখন কন্টিনিউ হবে, তো কিছু না কিছু তোমাদের মধ্যে ওঠা পড়া হবে, তোমরা অনেক কিছু শিখবে। যেমন প্রত্যেকটা সেশন আলাদা আলাদা হয়, সেই জায়গাগুলো আলাদা আলাদা হয়, ভাইব্রেশন গুলো আলাদা হয়, সেই জায়গার কিছু মাহাত্ম্য থাকে যে আমরা শুনতে শুনতে যাই, এই স্টেশনে এইটা, এই স্টেশনে এরাম আছে, এটা আছে। তারপরে প্রত্যেকটা স্টেশন তার কিছু না কিছু নিজস্বতা আছে। তোমরা একটা জার্নিকে কমপ্লিট করছো, তো সহজ তো হবে না। কোন স্টেশনে যেমন আলো জমজমাট থাকে, বিশাল ব্যাপার, অনেক লোকজন, আবার কোনো কোনো স্টেশনে কেউ লোকজনই নেই। তো তার মানে কি, তোমার খারাপ ভালো দুটোই দেখতে হবে, সব সিচুয়েশন ফেস করতে করতে যাবে, তবে তুমি তোমার গন্তব্যতে পৌঁছবে। তো এখানেও তোমাদের কোনো সহজ সম্পর্কে তোমরা নেই, ডিভাইন টাইমিং এসছে, জার্নি এসছে, তো এরকম এরকম কার্ড থেকে বোঝাই যাচ্ছে তোমরা কোনো অনেকেই আছো স্পিরিচুয়াল কানেকশনে আছো, এখানে ফার্স্ট লাইফের কার্ডও এসছে। তো কি অবশ্যই তোমার পার্টনার এটাই ভাববে যে তোমরা কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড, কোনো একটা জার্নিতে তোমরা আছো, যে জার্নিটা একটা স্পিরিচুয়াল জার্নি, তার জন্যই হয়তো এত ওঠা পড়া। কিনা পার্টনার কিন্তু জেনেই করুক বা না জেনেই করুক, হতে পারে দেখো যারা স্পিরিচুয়াল কানেকশনে থাকে না, তারা একটুখানি খোঁজে এগুলো কি, কেনই বা হলো, কেনই বা বললো জিনিসটা কি, তাদের একটা খিদে থাকে। তো হয়তো সেভাবে জেনেছে, নয়তো বা তুমি বলেছো তাকে, বা হয়তো সেও যেহেতু জার্নিতেই আছে, তাকেও তো জাগৃত হতে হবে, তাকে হয়তো ডিভাইন বা ঈশ্বর ম্যান তার মতন করে বুঝিয়ে নিয়েছে। কেননা কিছু না কিছু ভাবে আমার মনে হয় তোমার পার্টনারও জানছে যে জার্নি গুলো কি, টুইন্স কি বা পাস্ট লাইফ কি, তারও হয়তো একটা ইন্টারেস্ট গ্রো করছে বলে সেও খুঁজছে জানছে, তার মানে তারও খিদেটা বাড়ছে, কারণ জার্নিতে কিন্তু সেও আছে, এটা ভুলে গেলে চলবে না। জার্নি তোমার একার নয়, জার্নি তারও, জার্নি তোমারও। এছাড়া আমাদের কর্ম থাকে, গ্রহগত ব্যাপার থাকে, ওই জন্য আমরা এক একজন এক এক রকম ভাবে ফেস করি, কিন্তু জার্নি যখন দুজনে দুজনকে শেষ পর্যন্ত যেতে হবে। তো সেখান থেকে তোমার পার্টনার মনে হয় কিছু না কিছু জেনেছে, তার জন্য তার কোথাও একটা মনে একটা কনফিডেন্সও কাজ করে, তো তার এটাও মনে হয় যে যাই হয়ে যাক না কেন আমাদের জার্নিটা ঠিকঠাকই চলবে, হয়তো কিছু ওঠাপড়া আসবে কিন্তু এখান থেকে আমরা কেউ মুভ অন করবো না বা লেট কেউ করবো না, বা এই জার্নিটাকে ছেড়ে বেরিয়েও যাব না। যদি বা যারা জার্নিতে আছে তারা জার্নি থেকে ইচ্ছে মতন আসা যাওয়া করা যায় না, কারণ এটা যা হয় ওপর থেকে যেটা ঠিক থাকে সেটাই হয়। খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু দিন আসতে চলেছে, যে দিনটা তোমাদের জীবনে এই পরিস্থিতিটাকে অনেক পাল্টে দেবে। তোমরা এখন যেরকম কানেকশন আছে তার থেকে অনেক বেশি ভালো কানেকশনে থাকবে, তোমাদের এখন যতটা ডিপ কানেকশনে তার থেকে অনেক বেশি ডিপ কানেকশনে থাকবে, কারণ তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা তোমরা চেয়েছো, যে পরিবর্তনটা তোমরা চাও যে এই পরিবর্তনটা আসুক জীবনে, এরকম কোনো পরিবর্তন তোমাদের জীবনে আসতে চলেছে। তো যে অবশ্যই বলবো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তো প্রথম চারটে কার্ড যদি দেখি, যে প্রথম কার্ড বলছে দেখো পাস্ট লাইফ রিলেশনে আছে,
সে তোমায় নিয়ে যখন ভাবছে, সে ভাবছে হ্যাঁ তুমি তার সঙ্গে একটা পাস্ট লাইফ কানেকশনে আছো। আর এখানে কার্ড এসছে দেখো, জার্নি। তো পাস্ট লাইফ থেকে কানেকশন থেকে আছো মানে অতি অবশ্যই তোমরা একটা জার্নিতেই আছো, কন্টিনিউ করতে করতে আসছো, অনেক কিছু শিখছো, বুঝছো, জানছো, দেখছো, আবার এক ধাপে করছো। রাস্তাটা সহজ নয়। দ্বিতীয়ত হচ্ছে, তোমার পার্টনার তোমার সঙ্গে খুব হাসি খুশি সময় কাটাতে চায়। এছাড়া তোমাকে খুব দেখে, তোমার ইনার চাইল্ড খুব হিল। তো আমাদের ছেলে মানুষই আছে যার সঙ্গে কথা বলে মনে শান্তি পাওয়া যায়, বেশ কিছু ভালো যে আহ মুহূর্তকে বাঁচাতে চায়, তৈরি করতে চায় নতুন করে। এবং সেই মুহূর্তগুলোর মধ্যে সে বাঁচতেও চায়, সম্পর্কটাকেও বাঁচাতে চায়। কেননা তোমার পার্টনার কি দেখছে, যে অন্ধকার নয়, আলোটা দেখতে হবে, যে কোথা থেকে আলো এসে পড়ছে। আলো তো আছে, তাহলে সেটাকে যদি আমরা সেই পথে এগিয়ে এগোই, তো যেটুকু অন্ধকার আছে সেটুকু কেটে যাবে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে দেখো, এখানে ডিভাইন টাইমিং কাজ করছে, তোমার পার্টনার ওয়েট করছে যে কখন সব ঠিক হবে, কখন তোমরা একে অপরের কে বুঝতে পারবে, আর এনার্জি ভালোভাবে এক্সচেঞ্জ করতে পারবে, কখন তোমরা একে অপরকে ফুল কমপ্লিট করতে পারবে, কখন তোমাদের সম্পর্কের মধ্যে আর কোন রকম কোনো কনফিউশন থাকবে না, তা কোথাও মনে হয় ডিভাইন টাইমিং কাজ করছে। সেখান থেকে তোমরা একটা ভালো দিশা পাবে। সে কি চায়, একটা নতুন সকালের শুরু, যে সকালে কোনো ঝগড়াঝাটি, আহ কোনো খারাপ কিছু থাকবে না, যেটা খুব ফ্রেশ শুরু। ঠিক ঠিক সেরকম সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, কারণ সেই শুরুতে সে কোনো খারাপ চায় না। এখানে এই ভালোবাসাটা তোমার পার্টনার আছে খুব দামি, তুমি তার কাছে দামি, তোমার উপস্থিতি দামি, তার জীবনে তোমার থাকাটাও দামি। এরকম নয় যে আছে আছে গেছে গেছে, না, তুমি কিন্তু তার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছো, বা গুরুত্বপূর্ণ রোল প্লে করছো। কেননা এখানে দেখো তোমরা একে অপরকে মিরর করছো, আর কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড ফিল করছো। কেন কানেক্টেড আছো তোমরা, তোমাদের এনার্জিও জানে, যেখানে তোমরা একে অপরকে কিছু না কিছু সময় মিরর করে দাও। তো সার্বিকভাবে যদি বলি, যে তোমাদের কথা ভাবছে সেই ব্যক্তি কোনো নতুন ব্যক্তি না, পুরোনো ব্যক্তি, যে তোমার জানে এবং যে তোমাদের সম্পর্ক নিয়ে আশাবাদী, যে তোমাকে নিয়েও আশাবাদী, তার কোথাও মনে হয় সব ঠিক হয়ে যাবে। এটা সাময়িক, হয়তো তোমাদের শেখানোর জন্য হচ্ছে। তোমাদের সম্পর্কটা এমন, তোমরা না তো লেট গো করবে, না তো তোমরা মুভ অন করবে। তোমরা গিভ আপ করার কোনো প্রশ্নই আসছে না, তোমরা বরঞ্চ চাইছো সম্পর্কটা ভালো হোক, আরো শক্তপোক্ত হোক। এখানে মায়ের এটাই আশীর্বাদ যে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু নতুন আলো এসে পড়তে চলেছে। দেখো এই কার্ডটা দুবার তিনবার এলো, এরকম ধরনের কার্ড, যে নতুন কিছু হতে চলেছে। তো তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে। তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে ভালো করতে, আর দুজনে যে সম্পর্ক রাখতে চায় সেই সম্পর্ক কেউ ভাঙতে পারে না। যেমন একজন রাখতে চাইলে একজন না রাখতে চাইলে যেমন সেই সম্পর্ক কখনোই থাকে না, ভেঙে যায়। আবার যদি দুজনেই চায় সম্পর্ক রাখতে, হলে সেই সম্পর্ক কখনো ভাঙে না, সেটা সারা জীবন থেকে যায়। তোমরা যেহেতু এখানে সেরকম কোনো কানেকশনে আছো, তোমরা দুজনেই চাইছো মন থেকে যে কানেকশনের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, তো সেটা আসবে এবং তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হবে। তোমরা এটা ক্লেম করতেই পারো। আজকে এনার্জিটা ভালোই আছে, কোনো কিছু খারাপ নেই। এখানে একটা জিনিস দেখো, আমি পাঁচ লাইফ কানেকশন বলেছি, টুইন ফ্লেমে কার্ড পেলাম, চার কার্ড পেলাম, দেখো দুটো এসছে এরকম। আবার নাম্বার কি বললাম তোমাদের, 12 আর 21 মিরর করছে, তো তোমরা একে অপরের পার্ট, কাউন্টার পার্ট। তুমিও যা সেও তাই, তাই জন্য তোমরা একে অপরকে কমপ্লিট করো। বাহ। আমি এখানে দেখো হার্টটা এসছে, দেখো একে অপরের সঙ্গে কানেক্ট, তোমাদের প্রচন্ড ভালোবাসা আছে।
অবিচ্ছিন্ন যেটাকে বলা, ঠিক আছে। এখানে ফ্লাওয়ারিশ করবো সেটা তোমরা চাও, এখানে কেউ ইউনিফর্ম পরো তোমরা, নয় স্কুলে পড়ো, নয়তো বা তোমরা এমন কোনো কাজের সাথে যুক্ত যেখানে ইউনিফর্ম পরতে। এখানে দেখো দুটো মাছ একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, বুঝতে পারছো যে কতগুলো তোমরা সংকেত পাচ্ছ যে তোমরা কোনো ভালো কানেকশনে আছো। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো বলে তোমরা খুব ভালো করে জানো কে কিরকম, মানে তোমরা খুব ভালো করে জানো কার কি পছন্দ, কে কিরকম, কার মুড কিরকম থাকতে পারে, কি কোন সময় কি আচরণ করে, এগুলো তোমাদের সব জানা। এখানে তোমরা চাও তোমাদের সব নেগেটিভিটি গুলো চলে যাক, এখানে তোমরা চাও তোমাদের ভালো কিছু পরিবর্তন আসুক, এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। তো অতি অবশ্যই দেখো একটা ভালো দিক যে এখানে তোমরা কেউ আছো যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যেটা মন থেকে তোমরা কানেক্টেড, যেটা সবার থেকে আলাদা। তো যে অবশ্য তোমার পার্টনার মন থেকে এটাই চাইছে যে সকাল সকাল তোমার কথা ভাবছে, সে চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সে চায় তুমি তার সাথে থাকো, অতি অবশ্যই সম্পর্কের কথাই বলছি। আর সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক, তার কোথাও এটাও মনে হয় যে ভালো তো হবেই, আশাবাদী মানুষটা, কিন্তু পজিটিভ মানুষ, কোনো খারাপ নয়, ভালোর মধ্যেই বরঞ্চ আরো ভালো কিছু খোঁজে, যদি একটু এদিক ওদিক হয় সেখান থেকেও ভালো খোঁজে, মানে মনটা খুব পজিটিভ এবং এটাই রাখা দরকার। কেউ একটা কমেন্টে লিখেছো সব শেষ হয়ে গেল, এরকম ধরনের কমেন্ট করবেই না। তুমি ভাবছো যেখান থেকে শেষ সেখান থেকে তো শুরুও হতে পারে, কেন কিছু জিনিস আমরা জানতেও পারি না, দেখতেও পারি না, কাজে আগেই তুমি কেন ট্যাগ লাগাচ্ছ। যদি বা আমি তোমার সিচুয়েশনটা জানি না, আমি তোমার কমেন্টটাই শুধু পড়লাম। আবার কেউ লিখেছে কথাগুলো কি সত্যি, সবটাই ডিপেন্ড করে তুমি কতটা নিচ্ছ, তুমি কতটা কানেকশনের উপর আছো। ঈশ্বর তো আছে সত্যিকারের কথা, আবার অনেকে বিশ্বাস করে না, কাজে কোনটা সত্যি কোনটা মিথ্যে এইভাবে তো এক কথায় বলা যাবে না। তবে হ্যাঁ, এই কাজগুলো এগুলো কোনোটাই নতুন নয়, এই প্রসেস গুলো বহু পুরনো, আজ হয়তো সবার সামনে আসছে, এখান থেকে অনেক কিছু বলার ছিল। তার সাথে একটা কথা সবসময় বলবো, সেলফ লাভ করো, ভীষণ ভাবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আগে নিজেকে একটু ভালোবাসো, খুব দরকার একটু নিজেকে ভালোবাসা। তার সঙ্গে সবকিছু করো, দায় দায়িত্ব পালন, কর্তব্য, কাজ, সম্পর্ক সবকিছু করো, কিন্তু নিজেকে একটু ভালোবাসো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।